অসম বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ফলাফল প্রকাশের ৪ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বারবার ক্র্যাশ হওয়ার কারণে অধিকাংশ শিক্ষার্থী এখনও নিজেদের ফলাফল পর্যন্ত দেখতে পারছে না। এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার পরিচয় বহন করে। শুধু তাই নয়, বহু মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ২, ৩, ৪ এমনকি ৫, ৬টি বিষয়েও ব্যাক পেয়েছে, যেখানে তারা নিজেদের পরীক্ষার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। অনেক ক্ষেত্রে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের মাত্র একটি বিষয়ে দাগ দিয়ে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার পথ আটকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এটাই কি তাদের প্রাপ্য? এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, বহু শিক্ষার্থী আরটিআই এর মাধ্যমে টাকা খরচ করে নিজেদের উত্তরপত্র সংগ্রহ করার পর দেখতে পেরেছে যে তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নই করা হয়নি। অনেক ক্ষেত্রে ১-২টি প্রশ্ন দেখে বাকি ১৫-২০টি প্রশ্ন মূল্যায়ন না করেই নম্বর দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়, আর তাদের উত্তরপত্র না খুলেই বা সঠিকভাবে মূল্যায়ন না করেই নম্বর দেওয়া হয়। এই কেমন বিচার? পুনর্মূল্যায়ন বা রিভ্যালুয়েশনের পর যখন নম্বর উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রথমবার সঠিক মূল্যায়ন করা হয় না কেন? কেন শিক্ষার্থীদের বারবার টাকা খরচ করে রিভ্যালুয়েশন বা ব্যাক পেপারের ফর্ম পূরণ করতে বাধ্য করা হয়? এটি কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জবাব চাই। নমস্কার, আমি রুচিতা বলতেছি, করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি। আমরা আজকে একটাই প্রশ্ন, আসাম ইউনিভার্সিটি কিনা সিন্ডিকেট চালায়নি? প্রত্যেক বছরের মতো আসাম ইউনিভার্সিটির রেজাল্ট আউট করছে আউট সেমিস্টারে, যেখানে দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টসরা বিভিন্ন সাবজেক্ট 0, 1, 2 দিয়ে রাখিছে, যেখানে দেখা যায় ভালো ভালো স্টুডেন্টরা যেখানে 60-65 উপরে অন্যান্য সাবজেক্ট স্কোর করছে, এক একটা সাবজেক্টও তারা 0 দিছে। 1000 থেকে বেশি স্টুডেন্টের মার্ক 0 দিয়ে রাখি দিছে। এটা কেমনে হইতে পারে? তারা ভালো করে চেক করছে না, এর লেগেই রং করছে। স্টুডেন্টরা যখন রিচেকিংও দেয়, রিএভুলেশনও দেয়, তখন দেখা যায় তার মার্ক কমে যায়। আবার ওয়ার্ড সেমিস্টারও রেজাল্ট আউট হওয়ার পরে তারা যখন আরেকটা ওয়ার্ড সেমিস্টারও গিয়ে ব্যাকটা ক্লিয়ার করার লেগে ফর্ম ফিল আপ করে, তখন দেখা যায় যে ফর্ম ফিল আপের লেগে 200 দিতে লাগে, প্লাস আরও 75 দিতে লাগে পার সাবজেক্টের লেগে। 275 তারা দেওয়ার পরে তারা রিএভুলেশনের বা রিচেকিংয়ের রেজাল্টটা আয়। এটা কি তা ইউনিভার্সিটি স্টুডেন্টরা টাকা নেওয়ার লেগে এরকম করেননি? এটা কি স্টুডেন্টের কেরিয়ার লিয়ে বিজনেস চলেননি? আমরা এইগুলো প্রশ্নের উত্তর দিতে লাগবো। একটা ওয়ার্ড সেমিস্টার দিয়ে আমরা আরেকটা ওয়ার্ড সেমিস্টারে যাই, তখন দেখা যায় যে আরেকটা ওয়ার্ড সেমিস্টারের রেজাল্ট বার হচ্ছে। এটা কেমনে হইতে পারে? এরকম তো আমরা মানিয়ে নিতে পারতাম না। আপনারা যদি বালা করিয়া আমরা আনসার শিট চেক করতে পারেন না, আপনারা পোস্টটা ছাড়বেন, এটা আমরা আপনার কাছে যাবো। শুধু এটা নয়, আরটিআই করার পরে 1000 টাকা দিয়ে স্টুডেন্টরা একটা সাবজেক্ট আরটিআই করার পরে দেখা যায় যে তারা খাতা ভালো করে চেক হয়েছে না। একটা কোয়েশ্চেন চেক করলে আর 10টা কোয়েশ্চেনের মার্ক নাই। এটা কেমনে হতে পারে? আমরা আজকে সবটির আনসার লাগবো, আর আপনারা যদি ভালো করে খাতা চেক করতে পারেন না, স্টুডেন্টরা ভবিষ্যৎ লিয়ে খেলোয়াড় করুন, আমরা হই। আর আমরা পুরো আসাম ইউনিভার্সিটি প্লাস এর নিচে যতটা কলেজ আছে, বরাকবেলি সব কলেজ একলগে মিলিয়ে আপনাদের বিরুদ্ধে প্রটেস্ট করব। ধন্যবাদ।